আজকে আমরা দেখব কিভাবে কার্বনিল মূলক থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই মূলকটিকে বলা হয় কার্বনিল মূলক বা কার্বনাইল মূলক। আমরা জানি কার্বনের যোজনী 4, কাজেই তার হাত হচ্ছে 4টা। সে 2 হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে আর বাকি 2 হাত খালি থাকে। এই মূলকটা তার এই কার্বনটার একটা হাত দিয়ে সে যদি কোনো হাইড্রোজেনকে ধরে এবং অপর হাত দিয়ে সে কোনো অ্যালকাইল গ্রুপকে ধরে, তখন খেয়াল করো এই যৌগটি পরিণত হয় এই রকম। এই যে CH3 আমি লিখলাম CH3, আর এই যে কার্বন C, এই যে হাইড্রোজেন H, আর এই অক্সিজেন O, অর্থাৎ এটি একটি অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়ে গেল। অর্থাৎ কার্বনিল মূলকের এক হাতে সে যদি কোনো হাইড্রোজেন ধরে, তখনই সেই গ্রুপটা বা সেই কার্বনিল মূলকটা পরিণত হয় অ্যালডিহাইড গ্রুপে। এই মূলকটাকে আমরা বলতে পারি কার্বনিল মূলক বা কার্বনাইল মূলক। এই মূলকটির এই যে কার্বনের 2টা হাত খালি থাকে, সে যদি তার এই 2টা হাতে 2টা অ্যালকাইল গ্রুপকে ধরে, ধরো এই হাতেও ধরলো একটা অ্যালকাইল গ্রুপকে, আবার এই হাতেও ধরলো একটা অ্যালকাইল গ্রুপকে, তখন এই যৌগটি পরিণত হয় আমি এখানে লিখছি CH3। এই যে CO, এটাকে আমি লিখতে পারি CO, আর এই যে বাকি থাকে CH3, অর্থাৎ এটা হয়ে গেল একটা কিটোন। এবং এটা যেহেতু কার্বন সংখ্যা 1, 2, 3, এই যৌগটিকে আমরা বলতে পারি প্রোপানন। অর্থাৎ কার্বনিল মূলকের এক হাতে সে যদি কোনো হাইড্রোজেন ধরে থাকতো, তাহলে এই গ্রুপটা পরিণত হতো অ্যালডিহাইডে, কিন্তু সে যদি তার 2টা হাতেই 2টা অ্যালকাইল গ্রুপকে ধরে, তখন সেই যৌগটা পরিণত হয় একটি কিটোনে। এখন আমরা দেখব সেই কার্বনিল মূলক বা কার্বনাইল মূলকের সাহায্যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই ক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে দরকার জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুইজন বিক্রিয়া করে তৈরি করে জায়মান হাইড্রোজেন। জায়মান বলতে বোঝায় কোনো কিছু এইমাত্র তৈরি হয়েছে বা এইমাত্র প্রস্তুত হয়েছে, সে সমস্ত কিছুকে বলা হয় জায়মান। তার মানে আমি যদি বলি জায়মান হাইড্রোজেন, তার মানে এই হাইড্রোজেনটা এইমাত্র প্রস্তুত হয়েছে। এবং জায়মান হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এই রকম 3rd ব্র্যাকেট দ্বারা। এখন আমরা দেখব এই কার্বনিল মূলক থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। খুবই সিম্পল একটা ব্যাপার। এই জায়মান হাইড্রোজেনগুলা এখানে এসে অ্যাটাক করবে এই যেখানে কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধন গঠন করে আছে। অ্যাটাক করার পর এখানকার 2টা হাইড্রোজেন এই অক্সিজেনটাকে নিয়ে পানি তৈরি করে ফেলবে, H2O। এই 4টা জায়মান হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি করে ফেললো। আর এখানকার যে কার্বনটা ছিল, সেই কার্বনটার 2টা হাত খালি হয়ে গেল। অর্থাৎ আমি লিখতে পারি CH3 CH। তার এই যে 2টা হাত, তার 2টা হাত খালি। এই 2টা হাতে সে 2টা হাইড্রোজেনকে নিবে, অর্থাৎ এইভাবে। কাজে এটাকে আমি ইচ্ছে করলে লিখতে পারি, এখানে যেহেতু 3টা হাইড্রোজেন, আমি ইচ্ছে করলে লিখতে পারি CH3। অর্থাৎ এই কার্বনিল মূলকের সাথে বা এই অ্যালডিহাইড গ্রুপটার সাথে আমরা যদি এই টোটাল বিক্রিয়াটা ঘটাই, তখন এই কার্বনিল মূলক থেকে তৈরি হবে অ্যালকেন। এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। বিজ্ঞানী ক্লিমেনসনের নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে। এবং যেহেতু এখানে বিজারণ ঘটছে, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই কারণে এই বিক্রিয়াটির নাম ক্লিমেনসন বিজারণ।